বাঙালির অভ্যেস কি বলুন তো, বাঙালির দোষ কি বলুন তো, বাঙালি আর নিজের জাতিকে মানে ভালো দেখতে পারে না, উপরে উঠলেই তাকে পা ধরে টেনে নামায়, খুব কাছের লোক হলো সেটা টেনে নামায়। আমি বলছি তুফান সিনেমাটাকে নিয়ে, যদিও কথা হচ্ছে তুফান সিনেমা এত ভালো রেসপন্স পেয়েছে, হ্যাঁ কেউ কেউ বলছেন বিভিন্ন জায়গা থেকে লুক নিয়ে তাদের একটা কপি ব্যাপার একটা বলছে, কিন্তু লুকের সাথে তো সিনেমার কোনো সম্পর্ক নেই। সিনেমাটা তো পুরোপুরি বাংলাদেশের গল্প না, 90-এর দশকের, ঠিক আছে, এবং বাঙালিয়ানা রয়েছে, চলিত সাধু ভাষায় ডায়লগ রয়েছে, এবং চঞ্চল চৌধুরীর মতো একটা শান্তশিষ্ট ভিলেন রয়েছে, ঠিক আছে। তাছাড়া আরও অনেক সারপ্রাইজ থাকবে, মিশা সওদাগর থাকবে, মিমি চক্রবর্তী রয়েছেন, এবং ঢাকা শহরকে দেখানো হবে যতদূর জানা যাচ্ছে। সেই হিসাবে তো কপির কোনো ব্যাপারই নেই। অ্যাকশন দৃশ্য তো আপনারা ওই ফ্লেভার চাইছেন, ওই ফ্লেভার দিলে আপনাদের কপি বলবেন, সেটা তো হয় না। যাই হোক, কথাটা হচ্ছে যে এই ছবিতে কিন্তু শাকিব খান একটা দারুণ একটা পারফরমেন্স দিয়েছেন। অ্যাক্টর হিসেবে শাকিব খানের পারফরমেন্স কিন্তু অসাধারণ, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আপাতত যতটুকু দেখা গেছে এরকম আমি এক্সপেক্ট করিনি। আমার এক্সপেকটেশন যদি এরকম থাকে, আমি পেয়েছি এতটা, সেই হিসাবে আমি বলবো কিন্তু দারুণ পারফরমেন্স। শাকিব খানের এর আগে আমি বেশ কিছু সিনেমা বাংলায় দেখেছি আমাদের এখানে যেগুলো রিলিজ করেছিল, কিন্তু সেগুলোই আমার অ্যাক্টিংটা খুব আহামরি লাগেনি, কিন্তু এর অ্যাক্টিংটা অসাধারণ লেভেলের লাগছে, মানে যা এফোর্ট দিয়েছে সিনেমাটার জন্য। এবার মেন কথা আছে, সেটা হচ্ছে আরশাদ আদনান, যিনি প্রিয়তমা ছবির প্রযোজক এবং রাজকুমার ছবিরও প্রযোজক, এবং এছাড়াও কিন্তু তিনি শাকিব খানের সাথে আরো বেশ কিছু ছবি করবেন, এটা শোনা যাচ্ছিল, দুজনে নাকি ভালো বন্ধু। তিনি এবার এই সিনেমাটার পিছনে পড়েছেন কপি বলে। অদ্ভুত ব্যাপার না, অবাক হচ্ছেন তাই তো? রায়হান রাফি একটা পোস্ট করেছেন যে চঞ্চল চৌধুরী যে ডায়লগটা, কিরে ভয় পাইছিস, তো তিনি বলেছেন তুফান টিজার তো এসে গেছে, কারা কারা ভয় পেয়েছে, এরকম টাইপের একটা পোস্ট করেছে। আরশাদ আদনান আমার নিজের একটা প্রোফাইল থেকে পোস্ট করে জানিয়েছেন, মানে এইটা রিপ্লাইতে নয়, কিন্তু তিনি নিজের একটা প্রোফাইল থেকে পোস্ট করে জানিয়েছেন একটা ব্যাপার, সেটা হচ্ছে যে তিনি লিখেছেন যে ভয় পাওয়াটাই তো স্বাভাবিক, চারদিকে তো কপি খেলার ব্যাপার, ভয় পাওয়াটাই তো স্বাভাবিক, এরকম একটা ব্যাপার তিনি মানে তিনি একটু পোক করলেন, তুফানের টিজারকে পোক করলেন, রায়হান রাফিকে পোক করলেন, শাকিব খানকে পোক করলেন যে এটা কপি ব্যাপার। আরে বাংলাদেশের সিনেমা যে এই লেভেলে যাচ্ছে, বা যৌথ প্রযোজনার সিনেমা যে এই লেভেলে যাচ্ছে, শাকিব খানের যে এই লেভেলে অ্যাক্টিং দেখা যাচ্ছে, এবং এটা যে প্রায় 100 কোটি না হলেও 70-80 কোটি টাকার ব্যবসা করার পোটেনশিয়াল আছে, এই ব্যাপারটার জন্য এটাকে পুশ করা উচিত, এটাকে হেল্প করা উচিত, এটাকে সাপোর্ট করা উচিত। সেটা না করে, শেয়ার না করে বা শুভেচ্ছা না জানিয়ে আপনি পোক করছেন, মানে অদ্ভুত ব্যাপার। এটা তো ঠিক নয় দাদা। মানে আপনাদের যদি আপনি অন্য দেশের মানে প্রযোজক, আমার সেখানে বিশেষ কিছু বলার নেই, বাট একটা নিউট্রাল অডিয়েন্স এটুকু বলতে পারে এটা আপনার সাপোর্ট করা উচিত। এই ধরনের কাজ কিন্তু বারে আসবে না, শাকিব খানও বারে এই ধরনের কাজ করতে পারবেন না। তো সেটা কারণ এটা ধরনের সিনেমা সবসময় হবে না, তো লার্জার দ্যান লাইফ এত বাজেটের সিনেমা কটা সবসময় কি সম্ভব নয়। তাই এই সিনেমাটা সাপোর্ট করুন, এটা খুব দরকার। এই ধরনের সিনেমা হচ্ছে মানে একটা বাংলাদেশের মুভি বা কলকাতার মুভি কিন্তু আলাদা লেভেলে যাচ্ছে, সেখানে আপনারা সবাই মিলে এর ওর পা ধরে টানেন। এবং রায়হান রাফি একটা বড় পরিচালক, এখন এই মুহূর্তের কিন্তু তিনি একদম ক্রিম জায়গায় আছেন। এইসব করা আমার মনে হয় ঠিক নয়। সাপোর্ট করুন, ফেভার করুন। আপনি আবার শাকিব খানের নাকি বন্ধু, শাকিব খানের ভাইয়ের মতো, সেখানে আপনি এসব করছেন, এটা তো মানে আশা করা যায় না। এইসব না করে প্লিজ সাপোর্ট করুন, শেয়ার করুন, সবাই মিলে এই সিনেমাটার পাশে দাঁড়ান এবং তুফানকে একটা অল টাইম ব্লকবাস্টার মানে খেতাব দেওয়ার চেষ্টা করুন, যাতে এর হাত ধরে আরো ভালো সিনেমা, বড় সিনেমা আসতে পারে, যাতে দুই বাংলায় বন্ধ হওয়া অনেক হল খোলে এবং ব্যবসা আরো ভালো হয়, আমরা যেন বলিউডকে এবং সাউথকে টেক্কা দিতে পারি, সেটা চেষ্টা করুন, ঠিক আছে? এটা আমার রিকোয়েস্ট। এবং যারা দেখছেন তাদেরকে আমি বলবো এই জিনিসটা আপনারা ছড়িয়ে দিন, এই ভিডিওটা শেয়ার করে দিন, এবং আপনাদের কি বক্তব্য সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাকে আমার বক্তব্যের সাথে একমত নাকি একমত নয় সেটা জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই জিৎ ক্রিয়েশনস টলিবলি নিউজ অ্যান্ড আপডেটস এই পেজটিকে ফলো করে দেবেন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।